হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস উইথ ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর এখন কিন্তু আছি আমি নিউ দীঘার সি বিচে। তো নিউ দীঘার সি বিচ থেকে আমরা কিন্তু রওনা অলরেডি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু যাচ্ছি আমি নিউ দীঘা টু মোহনা। তো দীঘার মোহনা দেখার একটা অন্যরকম আকর্ষণ সবার মধ্যেই থাকে যারা যারা দীঘায় ঘুরতে আসে, কারণ মোহনার পাশেই আছে মৎস্য বন্দর। আর তারপর কিন্তু মোহনার সানরাইজ, যেটা সকাল সকাল দেখতে কিন্তু প্রচুর পর্যটক এসে ভিড় করে। আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি মোহনার সানরাইজ আর কিন্তু মৎস্য বন্দর। মানে মৎস্য বন্দরে প্রচুর পরিমাণে মাছ ওঠে, বিভিন্ন রকমের মাছ। আর তাছাড়াও কিন্তু প্রচুর কম দামে ওখানে মাছ পাওয়া যায়, আর প্রচুর লোকে ওখান থেকে কেনাকাটাও করে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতেই হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর দীঘায় আমি কিভাবে এসেছি, কোন হোটেলে আছি, এছাড়াও দীঘার অন্যান্য সাইট সিনের ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এখনই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলেও এসেছি সি বিচ ধরে। তো এখন মোটামুটি কিন্তু বাজে 5টা মতো বাজে। তো এখনই কিন্তু সূর্য উঠবে, যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইজ হাঁটতে হাঁটতে বেশ আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি। আর এটাই নাকি মোহনা। তো মোহনায় আমরা আর একটু সামনে এগোতে হবে। আর সামনেই দেখছি প্রচুর পর্যটক ভিড় করে আছে। আর আমরা এখন যেখানে আছি এই জায়গাটা টোটালি কেউ নেই। তো ভাবছি সবাই যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওখানেই যাব। আর এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, কারণ আমরা প্রায় 4টে সাড়ে 4টের মধ্যে আর কি রুম থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা যারা যারা মনে করবে যে হাঁটতে পারবে না, গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়েও তোমরা যে কোনো সকালবেলাতে টোটো পেয়ে যাবে। টোটোতে মোটামুটি কিন্তু রিজার্ভ করলে 300 টাকা 100 টাকা নেবে, ঠিক আছে? আর টোটো রিজার্ভ করলে 100 টাকা নেবে, শুধুমাত্র তোমাকে পৌঁছে দেবে। আবার যদি তোমরা এখান থেকে রুমে পৌঁছাও আবার কিন্তু 100 টাকা নেবে, ঠিক আছে? তো চলো তাহলে। কিন্তু প্রচুর দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই, কারণ ওগুলো কিন্তু সবই ফাস্টফুডের দোকান। আর সকালবেলা যারা যারা ব্রেকফাস্ট করতে চায় তাদের জন্য কিন্তু ওই সব দোকানগুলো রয়েছে। প্রচুর চেয়ার পাতা আছে, তোমরা কাছে গেলে দেখতে পাবে। ইভেন ওখানে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে। আর আমরা কিন্তু এখান থেকে একটু চাও খেয়ে নিয়েছি সকাল সকাল, একটু মুড ফ্রেশের জন্য। গরম গরম চা, লেবু চা তোমরা খেয়ে নিতেই পারো, আর তার সাথে ঘুরে নিতে পারো মোহনা। আর প্রচুর লোকজন কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আর তার সাথে কিন্তু একটা অন্যরকম ভোরের আমেজ, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর একটু পরেই সূর্য উঠবে। আর যেটা মোহনার মূল আকর্ষণ সব কিছুই দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ সমুদ্র কিন্তু একদমই এখন ভাটা, যেটা আগে আমি নিউ দীঘা ওল্ড দীঘাতে দেখিয়েছি তোমাদের সাথে, যে সমুদ্রটা একদমই কাছে চলে এসেছে তখন কেমন লাগে। আর এখানে দেখো ভাটার সময় সমুদ্রটা অনেকটা দূরে, আর প্রচুর লোক ফটোশ্যুট করছে। তো তোমরা আমার বকখালির ভিডিও নিশ্চয়ই দেখেছো, যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও চ্যানেল থেকে। তো বকখালিতে কিন্তু ঠিক এমনই ঢেউ থাকে। বকখালিতে কি বলবো, এরকম হালকা হালকা ঢেউ থাকে। আর যেহেতু এটা এখন দীঘার মোহনা, তো মানে অন্যান্য সি বিচের মতো এখানে দেখলাম যে এতটা ঢেউ নেই। তো খানিকটা আমার বকখালির মতোই মনে হলো। আর প্রচুর লোক সেই জন্য ফটোশ্যুট করছে দূরে গিয়ে, বেশ ভালোই লাগছে। আর ভোরবেলার আমেজ একটু অন্যরকম হয়, যেটা মাইন্ড ফ্রেশ করে। তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লাগবে। আর একটু পরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব মোহনার মৎস্য বন্দর, মানে মাছের বাজার, যেখানে বিভিন্ন রকমের মাছ কিন্তু ওঠে। আর বিভিন্ন রকমের দামে সেখানে কিন্তু মাছ তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা। অসাধারণ দৃশ্য, যেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। পুরো বিচটাতে কিন্তু স্টার ফিশ ভর্তি। দেখো পুরো বিচটা কিন্তু স্টার ফিশে ভর্তি, মানে জাস্ট অনবদ্য লাগছে। মানে ভোরবেলা এখানে আসলাম আর পুরো বিচটা স্টার ফিশে ভর্তি, আর তার সাথে কিন্তু সূর্যটা উঠছে। তো অসাধারণ একটা ভিউ লক্ষ্য করতে। তো গাইজ অলরেডি কিন্তু সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ দূরে। আর এটা যখন আরও একটু পরিষ্কার হবে তখন আরও বেশি ভালো লাগবে।
চলো তাহলে সামনের দিকে যাই। আর এই জায়গাটাই কিন্তু যখন মানে যখন জোয়ারের সময় কিন্তু এই জায়গাটাতে সমুদ্র জল আছড়ে পড়ে। আর তোমরা হয়তো অনেকের ভিডিওতেই দেখবে যে এখানে অনেকে কিন্তু ফটোশ্যুট করে। জায়গাটা সত্যি অনবদ্য, তবে এখন যেহেতু ভাটার টাইম হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু এখানে যেটা মূল আকর্ষণ সেটা হলো সূর্য উঠছে সেটা দেখা। তো দেখতেই পাচ্ছ অনবদ্য লাগছে। ওই দিকটা কিন্তু চড়া মতো পড়েছে, আবার এটা কিন্তু এই যে সামনে যে জলটা দেখছো এটা কিন্তু নদীর মতো লাগছে, কিন্তু এইটা কিন্তু সমুদ্রের সাথে কানেক্ট আছে, ওই দিকে গিয়ে সমুদ্রের সাথে কানেক্ট আছে। আর এখানটায় বেশ অনেকটাই চড়া মতো পড়েছে। এখানে ঢেউও বিশেষ নেই, তবে এখানকার যে মূল আকর্ষণ তার দেখার জন্যই কিন্তু বহু পর্যটক এখানে ভিড় করে। আর সামনেই তো দেখতে পাচ্ছ বহু লোক দাঁড়িয়ে আছে, কারণ সূর্য যেহেতু উঠছে এটা দেখার একটা অন্যরকম আকর্ষণ সবার মধ্যেই থাকে। তো গাইজ এখানে কিন্তু প্রচুর লোক হয়ে গেছে। আর এখানকার যে মূল আকর্ষণ সূর্য উদয় যেটা দেখা, তো সেটা কিন্তু তোমাদের অলরেডি আমি ড্রোন শট করে দেখাবো। আর সামনেটা চলো একটু তোমাদেরকে ওই দিকটা দেখিয়ে আনি, তার কারণ ওই দিকটাতেও দেখলাম অনেক লোক যাচ্ছে। আর জায়গাটা কিন্তু বেশ পিছল। জায়গাটা কিন্তু বেশ পিছল, খুব সাবধানে হাঁটতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, তো ওটাই দেখার যে ওখানে কি আছে। জায়গাটা বেশ পিছল। তো এখান থেকে দেখতেই পাচ্ছ পার হয়ে সবাই আবার ওই দিকটাতে যাচ্ছে। আর ওই বীজটাতে তো আমি ছিলামই, তোমাদেরকে আগেই বলেছি যে ওই বীজটা এখান থেকে যাওয়া যায়। অনেকে পার হয়ে ওইদিকে যাচ্ছে, ফটোশ্যুট করছে। তো এখানে বিশেষ আর কিছু দেখার নেই। আর এবারেই যাব মৎস্য বন্দর, যেখানে মাছ তোলে সমুদ্র থেকে বিভিন্ন রকমের মাছ। তার আগে তোমাদেরকে আমি ড্রোন শ্যুট তো অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
গাইস মোহনায় এসে দেখো কত শাখা বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের ডিজাইনের শাখা আছে আর এগুলো খুব পালিশ ছাড়া। তো এই দাদার দোকান। দাদা কেমন প্রাইস থেকে স্টার্টিং আছে? 100 টাকা থেকে আর কত টাকা পর্যন্ত আছে? 200 পর্যন্ত আছে। আর এগুলো মোটা শাখা তাই তো? এগুলো পালিশ ছাড়া তাই তো? আচ্ছা, তো যারা যারা মোহনা ঘুরতে আসবে আর তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারো আর এখান থেকে কেনাকাটা করতে পারো। এই দিদিভাইয়েরও দোকান আছে, একই রকমের শাখা, বিভিন্ন রকম ডিজাইন এখানে তোমরা পেয়ে যাবে। গাইস এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনে মৎস্য বন্দর রয়েছে, মানে মাছ তুলেছে ওখানে প্রচুর, দেখছি প্রচুর পর্যটক ওখানেও ভিড় করেছে কারণ ওখান থেকে অনেকে মাছ কেনে। আর দূরে যেটা দেখছো ঘাট মতো, এইটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি এটা সমুদ্রের সাথে কিন্তু যোগ আছে। এক কথায় বলতে পারো এটা সমুদ্রেরই একটা অংশ, কারণ মাঝখানটা চড়া পড়ে এই অবস্থা হয়েছে। আর দূরে একটু ঘাট মতো আছে, ওখান থেকে কিন্তু লঞ্চগুলো চলছে, মাছ ধরার যে লঞ্চগুলো সেগুলো কিন্তু ওখান থেকেই ছাড়ছে, একটু আগেই আমরা দেখলাম। আর এখানে ইতিমধ্যেই দেখছি একটু বেলা হতে না হতেই প্রচুর দোকানপাট কিন্তু বসে গেছে, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস। তো তার জন্য এখানে ডাবের জল থেকে শুরু করে সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে। তো দীঘায় এসে সকাল সকাল এক টুকরো সূর্য উদয় দেখা আর সকালবেলার এত সুন্দর একটা আবহাওয়া গায়ে মাখা, তো এগুলো জাস্ট ফিল করার মতোই জিনিস। আর এখন কিন্তু এখান থেকে যাচ্ছি মৎস্য বন্দরের ওখানে, যেখানে মাছ তুলেছে আর প্রচুর মাছ বিক্রি হচ্ছে ওখানে। চলো তাহলে গিয়ে তোমাদেরকে দেখাই, আর একটু এগিয়েই সামনে আছে। তো এবারে আমরা মার্কেটের মধ্যে ঢুকছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। সামনেই দেখতে পাচ্ছি শুটকি মাছের দোকান, দেখো কত শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে। প্রচুর শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে। আরে বাবা খেতে এসছো তুমি 1400 মাল, তোমাকে আমি সকাল সকাল 1100 টাকা বলেছি। এই মাল 1100 টাকায় কোনো জায়গায় যদি কিনে দাও আমি টোটাল মাছ তোমাকে ফ্রি দিয়ে দেবো দাদা। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে সমুদ্র থেকে ধরা বিভিন্ন মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ। কাঁকড়া কত করে? আর চিংড়ি মাছ ওগুলো কি চিংড়ি? সামুদ্রিক চিংড়ি। কতটা নেয় দিদি? 600 করে বলেছে, 550 করে রাখবো। আর এখানে দেখো শুটকি মাছ, এগুলো দাম কেমন? এই যে 25 টাকা করে। আমুদি মাছ, সামনে আরো মাছ বিক্রি হচ্ছে, তার সাথে বিভিন্ন রকমের কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। দেখো এই অসাধারণ লাগছে কাঁকড়াগুলো, তাই না? দারুণ লাগছে কাঁকড়াগুলো। দেখো তোমরা প্রচুর লোক কিন্তু মাছ কিনছে এখানে। দাদা কাঁকড়া কত? এটা একই। আর ওইগুলো এগুলো কি কাঁকড়া? সমুদ্র। আর এগুলো একে কত করে? দাদা আসুন কাঁচা ইলিশটা দেখে যান, কত কাঁচা কালা খাবে। কোন সাইজ? কোন সাইজটা? 700, 800, 1000। কেমন দাম এগুলো? 900 কেজি। আর ইলিশ? ইলিশ এটা আছে
1200, এটা আছে বৌদিবেলে 900। হেভি মাছ কাঁচা ম্যাডাম, চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এটা ব্ল্যাক কমপ্লিট ম্যাডাম। গাইজ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের ব্লগটায় কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি। দীঘায় আসলে তোমরা এই জিনিসগুলো মানে দেখতেই হবে তোমাদেরকে। আর এখন যেখানে দাঁড়িয়েছি জায়গাটা সত্যি অনবদ্য। তো আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দেবো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে অন্য কোনো একটা জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তাহলে আজকের মতো চলো টাটা।